You have learned that your cousin is getting addicted to mobile. Just write a letter and forbid him to stop using mobile and come back to the mainstream. তুমি জেনেছো যে তোমার কাকার ছেলে মোবাইল আসক্ত হয়ে পড়েছে। তুমি তাকে একটা চিঠি লেখো এবং তাকে বলো সে যেন মোবাইল থেকে মোবাইল দেখা থেকে বিরত থাকে। যেহেতু এটা পার্সোনাল লেটার, তাই অ্যাড্রেসটা এই জায়গাটাই হবে, পুনে। আর এই জায়গাটায় লিখতে হবে মাই ডিয়ার কাজিন। এবার লিখতে হবে ফ্রম এ ভেরি রিলায়েবল সোর্স আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউ হ্যাভ বিকাম এ পারফেক্ট মোবাইল অ্যাডিক্ট। একটা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পারলাম যে তুমি হয়ে গেছো পুরোপুরি মোবাইল খোর, অর্থাৎ মোবাইলে তোমার প্রচণ্ড আসক্তি হয়ে গেছে। এটা একটা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পারলাম। আই অ্যাম শকড দ্যাট এ ব্রাইট স্টুডেন্ট লাইক ইউ হ্যাভ ডিটোরিয়েটেড টু সাচ লেভেল। আমি তো প্রচণ্ড আঘাত পেলাম এ কথাটা জানতে পেরে যে তোমার মতো একটা উজ্জ্বল ছাত্র, তার এত অবনতি হয়েছে, এই পর্যায়ের অবনতি হয়েছে। এখানে একটা আশ্চর্যসূচক চিহ্ন দিতে হবে, কারণ তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ। আই অলসো কেম টু নো, আমি আরও জানতে পেরেছি, দ্যাট ইউ আর ইউজিং ইউর 2G নেট অ্যান্ড অলসো ইউর পেরেন্টস 4G নেট। আমি আরও জানতে পেরেছি যে তুমি তোমার 2G নেটটা তো ব্যবহার করছোই, অর্থাৎ তোমার 2 GB নেট ব্যবহার করছো, তোমার বাবা মারও 4 GB নেটটাকেও ব্যবহার করে ফেলছো। ইউ আর সার্ফিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস টিল লেট নাইট। তুমি গভীর রাত পর্যন্ত মোবাইলের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছো। ডার্ক সার্কেলস হ্যাভ ডেভেলপড আন্ডার ইউর আইজ। তোমার চোখের তলায় কালো দাগ পড়ে যাচ্ছে। দ্য পাওয়ার অফ ইউর স্পেকটাকলস হ্যাভ ইনক্রিজড বাই লিপস অ্যান্ড বাউন্স। তোমার চশমার পাওয়ার দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইউ আর গেটিং থিন ডে বাই ডে ফর কিপিং অ্যাওয়েক অ্যাট নাইট। তুমিও দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছ, কারণ তুমি রাত জাগছো। আই হ্যাভ অলসো হার্ড দ্যাট ইউ আর নট পেইং অ্যাটেনশন টু ইউর স্টাডিজ। আমি আরও জানতে পেরেছি যে তুমি পড়াশোনায় আর সেই রকম মন দিচ্ছ না। ইউ আর গেটিং ইরিটেটেড বাই সিলি ম্যাটার্স। তুচ্ছ জিনিসগুলো নিয়ে তুমি বিরক্ত হয়ে পড়ছো। ইউর রেজাল্ট ইজ নট আপ টু দ্য মার্ক। আর সেই পর্যায়ে তুমি রেজাল্ট করতে পারছো না। দিস ইজ নাথিং, এটা আর অন্য কিছু নয়, বাট অ্যান ইম্প্যাক্ট অফ মোবাইল ইউজিং ফর এ লং টাইম। তাহলে এটা আর অন্য কিছু নয়, এটা হলো দীর্ঘক্ষণ ধরে মোবাইল দেখার প্রভাব। ইফ ইউ ডোন্ট চেক ইউর সেলফ, তুমি যদি নিজেকে এখনও চেক না করো, ইউ আর শিওর টু বি লস্ট, তুমি হারিয়ে যাবে। ইউ ক্যানট মেনটেন ইউর প্রিভিয়াস স্ট্যান্ডার্ড। তোমার যে একটা স্ট্যান্ডার্ড ছিল, সেটাকে তুমি আর বজায় রাখতে পারবে না। ডোন্ট টেক দিস অ্যাজ মাই অ্যাডভাইস, এটাকে আমার উপদেশ মনে করো না। টেক দিস অ্যাজ মাই অর্ডার, এটাকে আদেশ মনে করো। অ্যান এল্ডার ব্রাদার ইজ জাস্ট গিভিং এ রিমাইন্ডার টু হিজ ইয়ঙ্গার ব্রাদার। একটা বড়দা তার ছোট ভাইকে একটা রিমাইন্ডার দিচ্ছে। কি দিচ্ছে রিমাইন্ডার? টু রিফ্রেইন ফ্রম ইউজিং মোবাইল অ্যাট র্যান্ডাম।
যাতে সে বিরত থাকে, মোবাইল দেখা থেকে বিরত থাকে, প্রচুর পরিমাণে অ্যাট র্যান্ডাম প্রচুর পরিমাণে মোবাইল দেখা থেকে যাতে বিরত থাকে, তার জন্য একটা ইয়ঙ্গার ব্রাদারকে একটা এল্ডার ব্রাদার রিমাইন্ডার দিচ্ছে, লুক অ্যাট ইয়োর পেরেন্টস আইজ। কাকার চোখের দিকে তাকা, কাকা কাকিমার চোখের দিকে তাকিয়ে দেখ, লুক অ্যাট, দেখ তাকিয়ে, ইয়োর পেরেন্টস আইজ, তোর বাবা মার চোখের দিকে তাকা, তাকিয়ে দেখ, দে ইয়োর পেরেন্টস আর রিয়েলি ওরিড, তোর বাবা মা প্রচণ্ড চিন্তিত আছে, দেয়ার আইজ স্পিক সো, তাদের চোখ দেখেই সেটা বুঝতে পারা যাচ্ছে। হোপ ইউ উইল রেকটিফাই ইউর সেলফ, আশা রাখছি তুমি নিজেকে শুধরে নেবে। উইথ লাভ, ভালোবাসা নিও, ইয়োর্স কাজিন, তোমার জ্যাঠার ছেলে আফিফ। তাহলে এটা হলো একটা চিঠি, যে চিঠিতে একটা জেঠুর ছেলে একটা কাকার ছেলেকে মোবাইল দেখা থেকে বারণ করছে যে মোবাইল দেখো না, মোবাইল দেখে নিজেকে নষ্ট করো না। এরপর তোমাদেরকে একটা অ্যাড্রেস লিখতে হবে, অ্যাড্রেসটা লেখার পরে চিঠিটা সমাপ্ত হবে।